শবে বরাতের রাতে আপনি কোন কোন দোয়াগুলো পড়বেন এটা আপনাকে কিন্তু এখন মুখস্থ করে নিন। শবে বরাতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা খুব বেশি করে পড়তেন এটা কিন্তু আপনাকে মুখস্থ করে নিতে হবে। আপনি আমার সাথে একটু বারবার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী কারীম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী কারীম। এই দোয়াটা কেন পড়তেন রাসূল সাল্লাল্লাহু জানেন? কারণ এই দোয়াটা হলো এরকম, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকারীকে তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। এই যে আল্লাহর কাছে চাওয়া হয়, ক্ষমা করলে কি হয় জানেন? ক্ষমা করলে আল্লাহ পাক আপনাকে যদি ক্ষমা করে দেন, আপনার সব দিক দিয়ে মঙ্গল হবে। গুনাহ ক্ষমা করবেন, আপনার অর্থনৈতিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, সব দিক দিয়ে ইনশাআল্লাহ ভালো থাকার চেষ্টা করবেন এই দোয়াটা পড়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা শাবান মাস নয়, রজব মাস আসলে এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বুঝতে পারছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসকে বরকতময় করে দাও। আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আপনি যে দোয়াটা বেশি, বেশি করে এই রাতে পড়বেন, এটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা এত বেশি পড়বেন যে আল্লাহ যেন খুশি হয়ে যান। আল্লাহ যেন ক্ষমা করে দেন। কারণ এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন। ক্ষমা করার জন্য তো আল্লাহ পাক ছুতা খুঁজবেন। তাহলে আপনি কেন ক্ষমাপ্রাপ্ত হবেন না? এজন্য ক্ষমা করবেন আস্তাগফিরুল্লাহ পড়ে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই দোয়াটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার সমস্ত হাসানাগুলো, কল্যাণ তুমি আমাকে দান করো। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ তুমি দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং তুমি আমাকে দুজকের আগুন থেকে হেফাজত করো। তাহলে এই দোয়াটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটা বেশি, বেশি করে পড়বেন। রোগ ব্যাধি থেকে মুক্তি থাকার জন্য আপনার নরমাল যে দোয়াটা, যেটা অনেকেই পারেন, এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা অনেকেই পারেন। এটা পড়বেন। রোগ ব্যাধির সমস্ত রোগ ব্যাধির থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে মনের চাহিদা অনুযায়ী আপনার কি চান, আল্লাহ পাক তো ওই রাতে এসে ডাকতে থাকে, বান্দা তুমি আমাকে কি চাও? বান্দা তুমি কি আমার কাছে ক্ষমা চাও? তুমি মনের ভাষায় আমার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দাও। দেখো আমি তোমায় ক্ষমা করি কিনা দেখো না। তুমি ঋণ মুক্তি চাও, বান্দা তুমি আমাকে একবার শুধুমাত্র তোমার নিজের ভাষাতে আমাকে বলো না, আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পদ দান করো। এভাবে যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, তাহলে নিশ্চয় আল্লাহ পাক দিবেন। ইয়া ওয়াহাবু হাবলি, ইয়া ওয়াহাবু হাবলি মিন নিআমাতিদ দুনিয়া ওয়াল আখিরা ইন্নাকা আনতাল ওয়াহাব। মনে রাখবেন, প্রত্যেকটা দোয়াতে আপনারা দুরূদ শরীফ পড়বেন। বেশি, বেশি করে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। মনে রাখবেন, আপনি মাতৃভাষাতে আপনি কি চান, মাতৃভাষাতে আল্লাহ পাকের কাছে একটু পর পর, একটু পর পর দোয়া করবেন। আপনি যত রাকাত নামাজ পড়বেন, নামাজের ফাঁকে ফাঁকে আপনি দোয়া করবেন, আমল করবেন, তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে আপনার যে চাওয়া, যে জানার দোয়াগুলো আছে এগুলো পড়বেন, পাশাপাশি এই দোয়াটা কিন্তু আপনি করবেন, এই দোয়াগুলো। আর বিশেষ করে ওই দোয়াটা কিন্তু কিন্তু ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী কারীম। এই দোয়াটা কিন্তু পড়বেন। আল্লাহ আপনাকে আমাকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।